السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে এই পবিত্র আঞ্জুমান নামক একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি ছোট্ট বক্তৃতা উপস্থাপন করছি। সফলতা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। সেই ব্যক্তি সফল হইয়াছে যেই ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে যেই ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারেনি। তাহলে বর্তমান যুগে আমরা যে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছি, এর সমাধান কি? সমাধানের দিকে যাওয়ার আগে দুটি হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুদের মধ্যে সবথেকে উত্তম মৃত্যু হলো শহীদদের মৃত্যু। আর কিয়ামতের দিন শহীদদের রূপগুলো পাখির রূপ দেওয়া হবে। তারা সমগ্র আল্লাহর আরশ ঘুরে এসে জান্নাতের উপকণ্ঠে এসে বসবে। তখন আল্লাহ তাআলা বলবে, তোমরা কি কিছু চাও? তখন তারা বলবে, হে আল্লাহ, আমরা দুনিয়ার বুকে আরেকবার ফিরে যেতে চাই, তোমার রাস্তায় জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, এটা অসম্ভব, অতঃপর তোমাদের চাওয়ার কিছুই নেই। দ্বিতীয় হাদিস, আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা যদি আমার উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে, তাহলে আমি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতাম। হবে। এই দুটি হাদিসের মধ্যে একটি কথা কমন, সেটি হলো পাখি। আল্লাহ তাআলা সকল মানুষকে পাখির মতো হতে বলেছেন। কেন বলেছেন? কারণ তাদের অন্তর অত্যন্ত নরম। অনুরূপভাবে মানুষকেও নরম হওয়ার কথা বলেছেন, নরম হওয়ার আদেশ দিয়েছেন। কিন্তু বর্তমান যুগে আমাদের অন্তরে দাগ পড়ে গিয়েছে, আমাদের অন্তর কালো হয়ে গিয়েছে। তার পিছনে কিছু বড় কারণ রয়েছে। সেই কারণগুলো কি? এক নম্বর যে শিরক। আমাদের বর্তমান যুগে আমাদের চলার পথে, বলার পথে অসংখ্য শিরক রয়েছে। দুই নম্বর বেদাত। আমাদেরকে বেদাত মুক্ত ইবাদত করতে হবে, অর্থাৎ নবীর সুন্নাতকে অসম্মান নয়, নবীর সুন্নাতকে সম্মান করতে হবে। তিন নম্বর, আমাদের রিজিকটাকে হালাল করতে হবে, আমাদের রিজিকটাকে হালাল করতে হবে, অর্থাৎ হারাম রিজিক। আমরা আজ অধিকাংশ মানুষ, বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা হারাম রিজিকের সঙ্গে যুক্ত হয়ে আছি। আস্তাগফিরুল্লাহ। 4 নম্বর, বস্তুবাদিতা, অর্থাৎ দুনিয়া। আমরা সারাদিন দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা, খাবো কি, করবো কি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, দুনিয়া। যারা দুনিয়ার জীবনে মগ্ন হয়ে আছে, তাদের অন্তরটা কখনো পাখির মতো হতে পারবে না। 5 নম্বর, দিনই জ্ঞান চর্চা না করা। এটা একটা বড় কারণ আমাদের অন্তর কালো হয়ে যাওয়া, আমাদের অন্তর নষ্ট হয়ে যাওয়া। কারণ আমাদেরকে দিনই জ্ঞানের মাধ্যমে, এই দিনই জ্ঞান চর্চার মাধ্যমে আমাদেরকে সফল হতে হবে। একটা কথা খেয়াল রাখতে হবে, সফলতা কিন্তু টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স নয়। যদি তাই হতো, তাহলে ইতিহাসের প্রভাবশালী বাচ্চারা সফল হতো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? তাহলে সাফল্যের সংজ্ঞা কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতের মধ্যে দাখিল করানো হবে, সেই ব্যক্তি হলো সত্যিকারের সফল ব্যক্তি।
চিরস্থায়ীর জন্য এসেছি, চিরস্থায়ীর জন্য নয়। তাই যারা দিনকে পিছনে ফেলে দুনিয়ার পিছনে ছুটছে, দুনিয়ার দিকে তাকিয়ে আছে, তারা প্রতিনিয়ত জাহান্নামের দিকে এগিয়ে চলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।